বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েকটা দিন। আরও বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গে পাহাড়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা। আগামী এক সপ্তাহে কিন্তু শীত ফিরবে না এমনটাই, অর্থাৎ শীতপ্রেমী মানুষদের কাছে এটা কিন্তু বেশ একটা মন খারাপের খবর। সরাসরি যাব, আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, শীতপ্রেমী মানুষ বা শীতবিলাসীদের জন্য এটা সত্যিই মন খারাপের কথা, কারণ শীতের আমেজ একটু একটু করে পড়ছিল বটে, কিন্তু আবার পিছিয়ে গেল। সুদীপ্ত, দেখো শর্মিষ্ঠা, আমরা সপ্তাহখানেক আগেই দেখেছিলাম এই নভেম্বরেই কিন্তু হঠাৎ করেই তাপমাত্রার পারদ নামতে থাকে এবং যথেষ্ট শীত অনুভূত হয়, কিন্তু সেই চেহারাটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। তার কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, ইতিমধ্যেই একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে এবং সেটা ভারতবর্ষের উপকূলের দিকে এগোচ্ছে। তার পাশাপাশি আগামীকালও কিন্তু আরও একটি নিম্নচাপ, সেটা কিন্তু ধীরে ধীরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার ফলে কিন্তু এই তাপমাত্রার পরিবর্তন এবং আগামী প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা বেড়ে যাবে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রা কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে তাপমাত্রার বৃদ্ধি, এটা কিন্তু আগামী প্রায় এক সপ্তাহের কাছাকাছি থাকবে, অর্থাৎ এই নভেম্বরের নভেম্বরের মধ্যে কিন্তু শীত আগের মতো অনুভূত হওয়ার একেবারেই সম্ভাবনা নেই। ডিসেম্বরের শুরু থেকে হয়তো শীতের আবার নতুন করে শীত আসতে পারে। এবং এই যে নিম্নচাপ ছাড়াও কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের ওপরে। এই যে জোড়া প্রভাব, অর্থাৎ একদিকে নিম্নচাপ অন্যদিকে ঘূর্ণাবর্ত, এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানা যাচ্ছে। এবং এইভাবে তাপমাত্রা কিন্তু সারা বঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। যদিও পাহাড়ে শুধুমাত্র দার্জিলিং জেলায় কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে এবং আবহাওয়া মোটের উপর কিন্তু শুষ্ক থাকবে, সেদিকে পাহাড়ে হালকা বৃষ্টি হলো, সেতে দক্ষিণবঙ্গে একেবারে পরিষ্কার আকাশ, কিন্তু শীত যে এখনই ধরা দিচ্ছে না, এটাই উঠে এসছে, কিছুটা তাপমাত্রা বাড়বে।